বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ৩০ লাখ টাকার আকর্ষণীয় এক চেয়ার বানিয়েছেন ময়মনসিংহের ভালুকার সফল খেজুর চাষী আব্দুল মোতালেব। সেই চেয়ারে তারেক রহমানকে বসিয়ে আত্মতৃপ্তি পেতে চান এই কৃষক। তারেক রহমানকে ভালোবেসে এমন আয়োজন বলে জানিয়েছেন তিনি। জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে বিস্তারিত। ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের কৃষক আব্দুল মোতালেবের বাড়িতে গিয়ে দেখা যায় দীর্ঘদিনে বানানো নতুন দুইটি চেয়ার সামনাসামনি রাখা। একটি চেয়ার বড়, অন্যটি তুলনামূলক একটু ছোট। বড় চেয়ারটি একটু বেশি আকর্ষণীয়, সঙ্গে রাখা আছে দুইটি কাঠের পাখা। পাশে রয়েছে একটি খাট, চেয়ার ও দুইটি ডাইনিং টেবিল। চেয়ারের পেছনের দেওয়ালে টানানো রয়েছে একটি ছবি। ছবিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কৃষক আব্দুল মোতালেব সহ অন্যরা। জানা যায় ২০০১ সাল থেকে বাড়ির আঙিনায় সৌদি খেজুর চাষ শুরু করেন আব্দুল মোতালেব। বাগানে ছিল অগণিত খেজুর গাছ। ২০০৪ সালে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়, যা নজরে পড়ে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের। এরপর একই বছরের ১৬ জুন খেজুর বাগান পরিদর্শনে আসেন তারেক রহমান, কিন্তু তখন আব্দুল মোতালেব মাটির ঘরে বসবাস করতেন। তারেক রহমানকে বসতে দেওয়ার মতো চেয়ারও দিতে পারেননি তিনি। সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, খেজুর বাগান করে সফল হতে পারলে তারেক রহমানের জন্য দেশের সবচেয়ে আকর্ষণীয় চেয়ার বানাবেন। ধীরে ধীরে সফলতা ধরা দেয়। খেজুর আর চারা বিক্রি করে কিনেছেন জমি, নির্মাণ করেছেন দোতলা বাড়ি। বছরে আয় করেছেন ৫০ লাখ টাকার বেশি। এমন সফলতায় তারেক রহমানের জন্য এগুলো তৈরি করা হয়েছে। তারেক রহমানকে চেয়ারে বসাতে আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন আব্দুল মোতালেব। ২০০৮ সাল থেকে চেয়ার সহ আরো কয়েকটি কাঠের জিনিসের নির্মাণ কাজ শুরু হয়। এগুলো নির্মাণ করেন সুজন নামের একজন কাঠমিস্ত্রি। তিনি ভালুকার গতিয়ার বাজার এলাকার অমূল্যের ছেলে। নির্মাণের আগে সুজনের সঙ্গে চুক্তি করেন আব্দুল মোতালেব। চুক্তিতে বলা হয়, এরকম নকশার চেয়ার আর কাউকে নির্মাণ করে দেওয়া যাবে না। নির্মাণ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে ১২,০০০ টাকা চুক্তিতে রাজি হওয়ায় সুজনকে কাজ দেওয়া হয়। সে অনুযায়ী কাঁঠাল গাছের কাঠ দিয়ে কাজ শুরু করেন সুজন। নির্মাণ কাজ শেষ হয় ২০১৪ সালে। চেয়ার সহ অন্যান্য আসবাবপত্র বানাতে আব্দুল মোতালেবের খরচ হয় ৫০ লাখ টাকার বেশি। শুধুমাত্র দুইটি চেয়ার বানাতে খরচ হয়েছে ৩০ লাখ টাকা। তারেক রহমানের জন্য নির্মাণ করা চেয়ারটিতে করা নকশা বাংলাদেশের আর কোনো চেয়ারে নেই। যখন ৯৮ বিদেশ গেছি, ওইখান থেকে যখন আমি সৌদি আরব এই খেজুর বাগানে কাজ করছি, খেজুরগুলা খাইছি, খুব সুস্বাদু লাগছে। ওই দিন থেকে এলো আমার ধারণা যে এটা বাংলাদেশে করবো, কিভাবে করবো। তোমার চিন্তাধারা হলো যে আমার শ্রদ্ধা মতন যে রহমান কিন্তু সৌদি আরব লিভার বাগান করছে, ওইটা যদি হয় তাহলে এইটাও হবে বাংলাদেশও। এইটাই যে আমার মনের বিশ্বাসটা বেশি আছে, যার জন্য আমি এটা করছি। আবার ভাবছিলাম যে এই খেজুর বাগান যদি একবার হয় বাংলাদেশও, আমার জীবন আর বিদেশ লাগে না। ওইটাই হয়ে গেছিলাম। তখন ২০০৬ সালে তার একমান যে খেজুর বাগান আসছিল, পত্রিকার রিপোর্ট পেয়া, প্রথম রিপোর্টটা আসছিল প্রথম আলো আছে, দিনকাল হয়েছিল, আরো অনেক পত্রিকার রিপোর্ট ছিল। জনের দিকে আসছে এই খেজুর বাগানে এরাই এইভাবেই আমার প্রশ্ন করছিল। পরে যখন আমি আমার শ্রদ্ধাবন্ধু যে রহমান আমি বলছিলাম যে ওই দেশ নিমের বাগান করছি, আমি দেশ দেয়া দিয়ে এই খেজুর বাগান করছি। ওই দিন যেদিন আমার নেতা তারা মানে একটা শট দিছিল, এই শটটা আমার ১৭ বছর ধরে মনে আছে। আবার কোন দিন যেত বেলা খেজুর বানাইছি, এই রাজ সিংহাসন আছে, প্রধানমন্ত্রী বইব, আরেকটা শ্রদ্ধা যদি বসে, ওই দিন আমি খুশি।